মালদা হরিশ্চন্দ্রপুরে আবারও সামনে এলো বাংলা আবাস যোজনার দুর্নীতি চিত্র। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার ভালুকা সদর এলাকায় প্রায় ১২ জন যোগ্য উপভোক্তাদের নাম বাদ দিয়ে এলাকার প্রায় ১৯ জনের বেশি অযোগ্যদের বাড়ি তৈরির টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে একটি লিখিত অভিযোগ ব্লক প্রশাসন সহ জেলার একাধিক প্রশাসনিক আধিকারিককে ছবি এবং বিভিন্ন তথ্য সহ দুর্নীতির প্রমাণ পেশ করেছেন গ্রামবাসীরা। এমনকি আজ ভালুকা সদর এলাকার প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বঞ্চিত উপভোক্তারা। তাদের অভিযোগ, গত বছর সমীক্ষা করার সময় তাদের বাড়ি বাড়ি ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘুরে গেছিল এবং তাদের নামও নথিভুক্ত হয়েছিল বাড়ির যারা যোগ্য হিসেবে। কিন্তু এই আবাসের তালিকা প্রকাশের পর দেখা যায় এলাকার অর্থশালী, চাকরিজীবী থেকে ব্যবসায়ী এবং শাসক দল ঘনিষ্ঠদের নাম তালিকায় চলে এসেছে এবং এরা টাকাও পেয়ে গিয়েছে। বাদ পড়ে গিয়েছে এলাকার দরিদ্র সম্প্রদায়ের মানুষ, যাদের বাড়ি প্রকৃতই কাঁচা এবং জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পাশাপাশি আরো অভিযোগ যে বাদ পড়া তালিকায় এলাকারই এক অন্ধ ভিখারিও রয়েছে। স্থানীয়দের আরো অভিযোগ, এলাকায় ১৯ জন এমন ব্যক্তি টাকা পেয়েছে যাদের দোতলা, তিনতলা বাড়ি রয়েছে। কিভাবে, কাদের মদতে এই আবাস তালিকায় তাদের নাম উঠলো, সেই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই যে এলাকার আজ বিক্ষোভ প্রদর্শন করেন এই বাসিন্দারা, অবিলম্বে অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত এবং যোগ্য গরিবদের হাতে আবাসের টাকা প্রদান না করলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। হরিশ্চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক প্রশাসন তারা জানিয়েছেন যে বাসিন্দাদের অভিযোগ জমা পড়েছে, প্রশাসন সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে। আমাদের মোবাইলে মেসেজ এসেছিল আমরা বাড়ি পাওয়ার অধিকার, আমাদের বাড়ি লিস্ট থেকে নাম বাতিল করা হয়েছে এবং যারা চাকরিজীবী, যাদের বাড়ি ঘর আছে, যারা ৪ চাকার গাড়ি আছে, যারা পাওয়ার অধিকার নাই তারা পাচ্ছে, কিন্তু আমাদের পাওয়ার অধিকার, কিন্তু আমাদের নাম কাটা হয়েছে। কেন কাটা হয়েছে? আমরা তো পাওয়ার অধিকারী, তো বাড়ি ঘর নেই। দায়ী কাকে মনে করছে? নাম করে বিডিও সাহেবকে দায়ী করছি। বিডিও সাহেব তো কেটেছেন। চাইছি আমরা যে আবাস যোজনায় ঘর কাটা হয়েছে, আমাদের নাম কাটা হয়েছে, আমাদের আবার যেন ফিরে পাই। আমার বাড়ি নাম ছিল, আমি গরিব জান, আমার বাড়ি যে দেখেন কি আছে, আমার বাড়ি কিছু নাই। আমার বেটা সবকে বাড়ি দেখে আমার বাড়ি মিলছে না, কেন আমি পাবো না? আমার বাড়ি দেখেন যে, হ্যাঁ, আমি খুবই কষ্টতে আছি। আমার নাম কেটেছে, কেন কাটবে আমার নাম? চাকরি করছে, যার দোতলা বাড়ি আছে, যার পাকা বাড়ি আছে, সবার বাড়ি আছে, আর আমাদেরকে বাড়ি নাই, তো আমাদেরকে মিলবে না, কেন মিলবে না? আমি বাড়ি চাচ্ছি। আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই জন্য যে আমাদের পিএমআই লিস্ট বাংলা আবাস যোজনাতে নাম ছিল, মেসেজ ভেরিফাই হওয়ার পরে আমাদের নাম 11 জনের নাম কাটা গেছে। ঠিক আছে, কাটা গেছে, আর আমরা দেখছি যে আমাদের নাম নাই। সেই জায়গায় আরও ভালুকাতে অনেক চাকরিজীবী, যারা চাকরি করছে, সিভিক আছে, যারা যার ওষুধের দোকান আছে, এমনকি যার চাকা আছে, যে পিএইচিতে কেউ চাকরি করে, ওদের নাম আছে। দোতলা, তিনতলা বাড়ি আছে, ওদের নাম আছে। আর এই দরিদ্র মানুষ যারা খেটে খায় রাত দিন, হ্যাঁ, অন্ধ মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ, ওদের নাম নাই, ওদের নাম কেটেছে। আমরা চাইছি ন্যায্যটা বিচার করা হোক, যাতে ন্যায্য যারা যোগ্য আছে তাদেরকে নাম যেন আবার ফিরে আনা হোক লিস্টে, আর যারা অযোগ্য আছে ওদের জন্য নাম বাতিল করা হোক। আমরা জানি না। কি জানতেন না? আমরা জানি না যে বাড়ি ঘর আমাদের নাম লিখেছে, আমাদের বাড়িতে দিয়েছে, আমরা জানি না। আমরা না জানিয়ে এটা কাজ করেছে, মেম্বার প্রধান কি করেছে না করেছে আমরা জানি না। এখন কি কি বলতে চাইছেন আপনি? এখন বলতে চাইছি এই বাড়িটা আমার জন্য না হয়, নামটা কেটে দাও। তো আবেদনটা হলো আমার বৌমার জন্য। কি নাম আপনার বৌমা? প্রতিমা কর্মকার। বাড়ি লিব না, বাড়ির দরকার নেই, বাড়িতে আছে আমার, বাড়ি কি করব? যার বাড়ি নাই তাকে দাও, আমার ছোট ছেলের বাড়ি নাই, ওকে দাও। তো আপনি কি অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, আমি তো অনেক দিন আগে অ্যাপ্লাই করেছিলাম, তখন আমার এই বাড়িটাও ছিল না, আর আমি চাকরিও করতাম না। আমার চাকরি পাওয়াটা আমি জয়েন করেছি প্রাইমারিতে আপনার গিয়ে মার্চ মাসে, মানে আমার চাকরি পাওয়া 8 থেকে 9 মাস হলো। 9 মাস আগে চাকরি পেয়েছি আমি প্রাইমারিতে। আর এই ফর্ম ফিল আপটা আমি অনেক দিন আগেই করেছিলাম। তারপরে ফর্ম ফিল আপ হওয়ার পরে আমি আবার বাড়িটাও করি, বাড়ি করার পরে আবার এই 8-9 মাস আগে আমি চাকরিটাও পেয়েছি।
এবার আমার লিস্টে নাম এসছে এবং এই লিস্টে নাম আসার পরেও যখন আমি জানতে পেরেছিলাম আমি বলেছিলাম যে আমার নামটা কেটে দেওয়া হোক, কিন্তু কেন কাটেনি এটার ব্যাপারে আমিও জানি না। এবার প্রশাসনকে আমি বলবো যে আমার নামটা কেটে দেওয়া হোক, আমার বাড়ির দরকার নেই। আপনার নাম? আমার নাম শরৎ রাজা। পঞ্চায়েত তো এই ব্যাপারে কিছু জানে না, সমস্তটা জানে ব্লক অফিসার। তো এই ব্যাপারে পঞ্চায়েতে কোনো আমাদের মানে নোটিশও পৌঁছেনি বা কিছু আমরা জানি না, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমার বক্তব্য হলো যারা পাওয়ার যোগ্য তারা পাক, আর যাদের পাকার বাড়ি আছে তারা যেন পরে ধাপে পাক, যারা পাওয়ার অ্যাকচুয়ালি যোগ্য আবার ইনকোয়ারি করা হোক, এই বলে আমি আমার দেখুন, বাংলার বাড়ি নিয়ে কোনো অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বরদাস্ত করবেন না। যখন কমপ্লেন গ্রামবাসীরা করেছে, নিশ্চয়ই 913709 9137 করেছেন, এবং বিডিও সাহেবকে আমরা বলবো দলের পক্ষ থেকে এইসব নাম বাতিল করতে হবে। যদি কেউ যাদের যোগ্য না তারা যদি পেয়ে থাকেন তাদেরকে তাদের নাম বাতিল করে যাদের উচিত প্রাপ্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প করেছেন দলমত নির্বিশেষে পশ্চিমবাংলার জনগণের জন্য। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার বাংলার আবাস যোজনা বন্ধ করে দিয়েছেন। সরাসরি মুখ্যমন্ত্রী রাজ্য বাজেট থেকে কষ্ট করে মানুষকে করার চেষ্টা করছেন। এখানে কোনো অফিসার, কোনো পঞ্চায়েত কর্মী, যে মাপের অফিসাররা যদি জড়িত থাকেন, মমতা ব্যানার্জির প্রশাসন বা তৃণমূল কংগ্রেস, মালদা জেলা তৃণমূল কংগ্রেস এটা কিন্তু বরদাস্ত করবে না। আর বিজেপিকে এইসব নিয়ে জ্ঞান দেওয়ার কথা নাই। সব থেকে ভুয়ো জব কার্ড বেরিয়েছে উত্তরপ্রদেশে। ভুয়ো তৃণমূল কংগ্রেসের আমলে পাড়ায় পাড়ায় যারা তৃণমূল কংগ্রেসের পোশাকে যে সমস্ত সরকারি অফিসারেরা এই আবাস যোজনার সার্ভেটা করেন, তারা মানুষের অর্থনৈতিক অবস্থা বা তাদের অ্যাকচুয়ালি কাগজে কলমে নাম আছে কিনা এটা দেখে তারা করেন না। তারা দেখেন যে তৃণমূল কংগ্রেসের সুপারিশ কার প্রতি আছে, তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছে, টাকাটা কে বেশি দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের কোন নেতা টাকা বেশি পাচ্ছে, সেই নেতা টাকা পেয়ে যার নাম সুপারিশ করে বিএলও, ওই যারা ব্লকের যারা প্রতিনিধি বা যারা সরকারি প্রতিনিধি থাকেন তারা সেই নামটাই ঘরের জন্য করেন। এর ফলে কি হয়, যারা যোগ্য, যাদের ঘর দরকার, যারা গরিব মানুষ, যাদের মাথার উপরে ছাদ নেই, তারা ঘর পান না। আর যারা তিনতলা পাকা বাড়ি বা বড় বড় বাড়ি, যাদের বাড়িতে গাড়ি আছে, তারাই টাকাটা পান। এটা তৃণমূল কংগ্রেসের আমলে এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার। এই যে দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়ন যতদিন এই সরকার থাকবে ততদিন এটা শেষ হবে না, এবং আগামী 3 মাস বা 4 মাস পরে আমাদের সরকার আসার পরে স্বচ্ছভাবে এই ঘরের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা যোগ্য তারাই ঘর পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না। আর এখানে কাটমানি দিয়ে ঘরের ব্যবস্থা যারা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তি ঘর পাচ্ছে, অযোগ্য ব্যক্তি ঘর পাচ্ছে না, বিডিও সাহেব। যোগ্য ব্যক্তি ঘর পাচ্ছে না, অযোগ্য ব্যক্তি ঘর পাচ্ছে, বিডিও সাহেব। যোগ্য ব্যক্তি ঘর পাচ্ছে না, অযোগ্য ব্যক্তি ঘর পাচ্ছে, বিডিও সাহেব। বিডিও সাহেবকে জবাব দিতে হবে। যোগ্য ব্যক্তি ঘর পাচ্ছে না, অযোগ্য ব্যক্তি ঘর পাচ্ছে, বিডিও আপনাকে জবাব